সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা শরৎনগর যে পশু হাটটি আছে সেই হাটে। তো দর্শক, এই হাট থেকে আপনারা প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন বকনা বাচ্চা যেগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, চলুন যে হাটে যে কিছু বকনা বাচ্চা আমরা দেখতে পারলাম, তো সেই বাচ্চাগুলোর আমরা দাম জাত জানার চেষ্টা করি এবং এগুলোর বয়স কেমন সেগুলো জানার চেষ্টা করি এবং যেই বাচ্চাগুলো নিয়ে আসছে সেই ব্যাপারের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হাটে ঢুকতে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পারলাম, এই বাচ্চাগুলোকে আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, সবগুলাই আমার। তো আজকে কয়টা বাচ্চা সংগ্রহ করছেন? 11টা। 11টা বাচ্চা সংগ্রহ করছেন। হ্যাঁ। তো বাজারটা মোটামুটি কেমন যাচ্ছে আর কি? বাজারে আসলাম কেবলে, তো একটু আগে আসলাম, এখনো কাস্টমার সেরকম ভাই পাইনি, তবে মনে আশা করতেছি বেচা কেনা ভালোই হবে। বেচাকেনা ভালো হবে। হ্যাঁ। তো এমনিতে এই হাট বাদে অন্য জায়গায় কেমন বেচাকেনা চলছে? হ্যাঁ, টুকটাক চলতেছে। আমার হলো প্রতি সপ্তাহে কন্টিনিউ অরণখোলা হাট করি আর এই হাট করি, দুটো হাটে আমি বেশি করি। মানে অরণখোলা হাটে বেশি রাখা? হ্যাঁ। মানে অরণখোলা আর ভাঙড়ের দুইটা হাটই করে? হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে মানে অনেকে আপনাকে চিনে, তারপরেও কিছু নতুন দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আপনার নাম আর ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, আমি একজন খামারি প্লাস ব্যাপারী। আমার ডেয়ারি ফার্মের নাম হলো আয়শা ডেয়ারি ফার্ম। এটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে অবস্থিত। মানে অরণখোলা হাটের পাশে অবস্থিত, যে কাউকে জিজ্ঞাসা করলে তো দেখাতে পারবে। হ্যাঁ, যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাতে তো চলেন এক এক করে সেই বাচ্চাগুলো আমার দর্শক ভাইদের দেখায়। হ্যাঁ, দেখো। এক নম্বর যে বাচ্চা দেখতে আসলে অনেক কিউট এবং হেলদি একটা বাচ্চা, এটা কি জাতের বাচ্চা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বীজের বাচ্চা। এসিআই বীজের বাচ্চা এটা? হ্যাঁ। তো এটার বাচ্চাটার বয়স কেমন হবে আনুমানিক? এটার বয়স আনুমানিক হলো 9 থেকে 9.5 মাসের মতো হবে। 9 থেকে 9.5 মাস বয়স হবে। হ্যাঁ। তো পা চারটা তো দেখতে পাচ্ছি অনেক মোটা আছে। হ্যাঁ, পাগুলা মোটা, গলায় কোনো গলকম্বল নয়, মাথাটা একবারে পুতুলের মতো ছোট মাথা, একেবারে ছোট মাথা। এক ফোঁটা কোনো বাচ্চা দেখতে হ্যাঁ, স্কিনটাও খুবই সফট, খুবই ভালো পার্সেন্টের একটা বাচ্চা। তোলা বাটগুলো দেখা যায়। হ্যাঁ, তলাবাটগুলো দেখাও, খুবই মাশাআল্লাহ খুবই ভালো তলা আছে, বাঞ্চাটাও ভালো। দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাজাটা ভারী, কত মাজাটা। তো এই এক নাম্বার বাচ্চাটার দাম ছিলেন কত? এটার দাম চাচ্ছি 65,000 টাকা। এটার দাম দিচ্ছেন মাত্র 65,000 টাকা। হ্যাঁ, দরদামের সুযোগ আছে আর নাকি? দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। তো এটা সাইড করে দেন, 2 নাম্বার বাচ্চাটা দেখায়। তো 2 নাম্বারে দেখতে পাচ্ছিলাম সাদা কালো প্রিন্টের মধ্যে একটা বাচ্চা, এটা কি জাতের বাচ্চা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটা একটি হলিস্টার ফিনাতের হ্যাঁ, বাচ্চা। এটা এডিএল এর একটা বাচ্চা। এডিএল এর বাচ্চা। তো এটা হচ্ছে বয়সটা কেমন কেমন হবে আনুমানিক? এটার বয়স আনুমানিক 9 থেকে 9.5 মাস। এটারও মাথাটা খুবই ছোট, এটার মাথাটা অনেক ছোট আছে, ঠোঁটটাও গোলাপি আছে, খুবই পার্সেন্টের বাচ্চা। ছোটটাও গোলাপি, কানও ছোট আছে, আপনার চামচাটাও অনেক লুজ। চামচা অনেক লুজ। হ্যাঁ। তো নিপুণটা একটা দেখাই দেবেন। এটা তোলাতে তো অনেক জায়গা দেখতে পাচ্ছিলাম। তোলা খালি জায়গা না, এটা হলো পড়াই গেলে ভালো, মানে গাভীর সমান ওলানো প্রায় হয়ে গেছে একটা হালকা পাতলা। যেমন বৈশিষ্ট্য, হ্যাঁ, সেটা এটার মধ্যে আছে। সেটা এই বাচ্চাটার মধ্যে আছে। তো এই বাচ্চাটার দাম ছিলেন কত? এটা 68,000 টাকা। এটার দাম ছিলেন মাত্র 68,000 টাকা। হ্যাঁ, মাত্র 68,000। সবগুলোতে তো দরদামের সুযোগ আছে। হ্যাঁ, সবগুলো দরদামের সুযোগ আছে। তো এটা সাইড করে দেন, 3 নাম্বার বাচ্চাটা দেখায়। এটা তো অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ। এটা একটা মুন্ডি বাচ্চা। এটা একটি মুন্ডি বাচ্চা। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। এটা তো কোনো সিং হওয়ার কোনো সম্ভাবনা না, নাই। কখনোই না। তো এটা হচ্ছে চামচাটা দেখাই দেবেন। খুবই পাতলা, চামচাটা খুবই পাতলা। তো পাগুলো তো অনেক মোটা আছে। এর তলারও খুবই জায়গা, তলার নিচে খুবই জায়গা আছে। সবাই দেখতে পাচ্ছেন তলাতে প্রচুর পরিমাণে জায়গা আছে। নিপুল চারটা 4 জায়গাতে আছে এবং গোলাপি। তো মাজাটা এই খুবই বাচ্চাটার ভারী মাছ। বয়সটা কেমন হবে আনুমানিক? এটাও 9 থেকে 9.5 মাসের মতো 9 হবে। থেকে 9.5 মাস, মানে সামথিং হবে এর ভিতরে। হ্যাঁ, হ্যাঁ। তো এই বাচ্চাটির দাম ছিলেন কত? এটাও 65,000 টাকা। এই বাচ্চাটির দাম ছিলেন 65,000 টাকা। মানে 3 নাম্বার মন্ডি বাচ্চাটির দাম ছিলেন 65,000 মাত্র 65,000 টাকা। হ্যাঁ। তো 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম অনেক সাদার মধ্যে একটি বাচ্চা, তো এটা কি জাতের বাচ্চা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলিস্টার এটাও ফ্রিজিয়ান। এসিআই বাচ্চা। মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ আসছে বাচ্চাটার মধ্যে। খুবই ভালো পার্সেন্টের বাচ্চা। বাচ্চাগুলো অনেক লুজ আছে। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, পাঁচটাও তো মোটা আছে অনেক। হ্যাঁ, তলা বাটও ভালো আছে। বাচ্চাটা তো অনেক চঞ্চল প্রকৃতির একটি বাচ্চা। হ্যাঁ, সবগুলা এলো সুস্থ সবল বাচ্চা না, চঞ্চল তো হবে। নিচে তো আপনার প্রচুর পরিমাণে জায়গা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুবই ভালো। তো এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটা 72,000 টাকা। এটার দাম চাচ্ছেন 72,000 টাকা। হ্যাঁ। তো এটা সাইড করে দেন, 5 নাম্বার বাচ্চাটি দেখায় দর্শক ভাইদের। তো 5 নাম্বারে দেখতে পাচ্ছিলাম অনেক উঁচা লম্বা একটি বাচ্চা। তো মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের বাচ্চা? এটা হলো একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটাও হলিস্টার জাতের বাচ্চা। হ্যাঁ। তো এটা হচ্ছে তলা বাটগুলো তো দর্শক ভাইদের দেখাই দিবেন। তলায় খুব জায়গা আছে, বাঞ্চাটাও গোলাপি আছে। তো এটার বয়সটা কেমন হবে আনুমানিক? এটার বয়স 10 মাসের মতো। এটার বয়স 10 মাস হবে। হ্যাঁ। মানে 10 মাসের দুদিন কম হতে পারে, বেশি হতে পারে। হ্যাঁ, প্লাস মাইনাস। তো
এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটা দাম চাচ্ছি 72,000 টাকা। এই 5 নম্বরের বাচ্চাটির দাম চাচ্ছিলেন মাত্র 72,000 টাকা। এই যে 6 নম্বর যেটা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর কিউট অ্যান্ড হেলদি একটি বাচ্চা। তো এটা কি জাতের বাচ্চা? এটাও এসআর হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটাও এসিআই ডিজেল হলিস্টার ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার মাথাটা অনেক ছোট আছে, এটার চামড়াটা তো অনেক লুজ আছে। হ্যাঁ, চামচুস অনেকগুলো, যার তলার জায়গা কত, গলাটাতে প্রচুর পরিমাণে জায়গা দেখতে প্রচুর পাচ্ছেন। পরিমাণে জায়গা, মানে কি পাউচারটা অনেক মোটা আছে। তো এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছি 82,000 টাকা। এটার দাম চাচ্ছেন 82,000 টাকা। দরদামের কি সুযোগ আছে নাকি একদম? দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে। হ্যাঁ। তো এটা সাইড করে দেন, তারপরে বাচ্চাটা দেখান। তারপরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের বাচ্চা? এটাও হলো আছে এডিএল এর হলস্টাইন ফ্রিজিয়ান। এডিএল এর হলিস্টার ফ্রিজিয়ান হ্যাঁ। বাচ্চা, সাদার মধ্যে কালার ফিট। হ্যাঁ, খুবই ভালো পার্সেন্ট, খুবই ভালো পার্সেন্ট। গলা বাটতে গোলাপি আছে, চারটা চার জায়গাতে আছে, প্রচুর পরিমাণে জায়গা দর্শক দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটির বয়সটা কেমন হবে আনুমানিক? এটা আনুমানিক 11 মাসের মতো। আনুমানিক 11 মাসের মতো হবে। এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটার দাম চাচ্ছি 85,000 টাকা। এটার দাম চাচ্ছেন কত? 85,000। 85,000 টাকা। হ্যাঁ। এটাতে তো দরদামের সুযোগ আছে। হ্যাঁ, প্রতিটা বাচ্চা দরদামের সুযোগ আছে। তো এই তারপরে যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের বাচ্চা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটাও একটি হলিস্টার ফ্রিজিয়ানের বাচ্চা। বাচ্চাটার মাথাটাও তো অনেক ভার আছে। হ্যাঁ, খুবই ভারী মাজার বাচ্চা। এখন হলো যে খাওয়া দাওয়ার হচ্ছে তারতম্যের কারণে গৃহস্থের কাছ ছিল, কালকে গরুটা আসছে ঠিক মতো খায় নাই, রেস্ট এক পায় না সপ্তাহ একদম। রেস্ট পাইলে পারে এই বাচ্চাগুলো হচ্ছে খুবই বড় বাচ্চা হবে। তো এটার তলাটা দেখা যাবে। খুবই ভালো তলা আছে, বাঞ্চারটা খুবই ভালো আছে, এটা তো চার জায়গাতে আছে, গোলাপি অনেক আছে। গোলাপি আছে, আর প্রচুর পরিমাণে জায়গা দেখতে প্রচুর পাচ্ছেন। পরিমাণে জায়গা, মানে কি আর মাজার শেপটা কি কয়, এই খুবই ভালো মাজা। তো এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটা হলো হচ্ছে 10 মাসের মতো। এটাও 10 মাসের মতো হবে। হ্যাঁ। তো এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটা 75,000 টাকা। এই বাচ্চাটির দামও চাচ্ছিলেন 75,000 টাকা। হ্যাঁ। তো তারপর যেটা দেখতে পাচ্ছিলাম একটু উঁচা লম্বা একটি বাচ্চা, মানে এটা তো অনেক উঁচা লম্বা একটি আছে। হ্যাঁ, তো এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো পার্সেন্ট এটা হলিস্টার ফ্রিজিয়ানের ভালো পার্সেন্টের বাচ্চা। একেবারে হলো পাতলা, গলা কম্বল নাই, গলা এক ফোঁটা কম্বল গলা নাই বলে কম্বল চলে, নাই, মাথাটা মাথাটা খুব তো ছোট আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে বানসারটা দেখা যাবেন একটু দর্শক ভাইদের। এটার খালি বাংলা। বানগুলো তো অনেক বড় বড় দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, খুবই ভালো তলা, জায়গা প্রচুর। এটার দাম চাচ্ছিলেন কত? এটা 82,000 টাকা দাম। এটার দাম চাচ্ছেন মাত্র 82,000 টাকা। হ্যাঁ। এটাতে দরদামের সুযোগ আছে। প্রতিটা বাচ্চার দরদামের সুযোগ আছে। তো তারপর যেটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের বাচ্চা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটাও হলিস্টার ফ্রিজিয়ানের বাচ্চা। এটাতে মাঝে লালের ছাপ দেখছিলাম, এমন লালের ছাপ হলে তো অনেকে রেড রেড ফ্রিজিয়ানও বলে। ফ্রিজিয়ান বলে, কিন্তু এটা এই সাপটা হলো কালো হয়ে যাবে। মানে এটা দুধের পশম, এটা উঠে হ্যাঁ, যাবে। দুধের পশম, এগুলো হচ্ছে কালো হয়ে যাবে। আচ্ছা, তো এটার বয়সটা কেমন হবে আনুমানিক? এটার বয়স হলো আছে 11 মাস প্লাস। এটার বয়স আছে 11 মাস প্লাস। আর 2-3 মাস রাখলে তো রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটার তলা বাটগুলো একটু দেখাই দেবে। খুবই সুন্দর তলা বাটা আছে, রঙগুলো গোলাপি আছে। অনেক সুন্দর দেখতে পাচ্ছিলাম, গোলাপি আছে। তো এটা তো অনেক গ্রোথ সম্পূর্ণ একটি বাচ্চা, কারণ মাথাটা অনেক ভার দেখতে পাচ্ছিলাম। তো এই বাচ্চাটার দাম চাচ্ছিলেন কত? এটা 92,000 টাকা দাম। এই বাচ্চাটির দাম চাচ্ছিলেন 92,000 টাকা। তো প্রাইসগুলো তো অনেক রিজনেবল আছে, মানে অনেক সাধ্যের মধ্যে আছে অনেক। হ্যাঁ, অনেক সাধ্যের মধ্যে আমি হলো এরকম ভাবে বেচা কিনা করি। আচ্ছা আচ্ছা, তো এরপর যেটা দেখতে পাচ্ছিলাম এটা শেষ যে বাচ্চাটা, এটা তো অনেক উঁচা লম্বা একটি বাচ্চা। হ্যাঁ, এটা রেডি বাচ্চা, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান রেডি বাচ্চা। রেডি বাচ্চা, এটার বয়সটা কেমন হবে? এর বয়স আনুমানিক হলো আছে 13-14 মাস। 13-14 মাস প্লাস। এটার একটু তলাগুলো দেখাই দেবেন। খুবই সুন্দর জায়গা আছে তলা। অনেক পরিমাণে জায়গা দেখতে পাচ্ছেন, অনেকটা মানে 8-9 বছর গাভীরও এমন হ্যাঁ। দেয়া থাকে কিছু কিছু গাভীর। তো এটা একটু চামচাগুলো একটু দর্শক ভাই দেখা যাচ্ছে, রেডি হয়ে গেছে। খুবই পাতলা, কোনো গলা কম্বল নাই। এটা গলা কম্বল নাই, মাথাটাও দর্শক দেখতে পাচ্ছেন। তো এই রেডি বাচ্চাটির দাম চাচ্ছিলেন কত? এটা 1,05,000 টাকা দাম। এটার দাম চাচ্ছেন মাত্র 1,05,000 টাকা। এটা থেকে দরদামের সুযোগ আছে নাকি এটা ফিক্স দাম? হ্যাঁ, দরদামের সুযোগ আছে, আমার প্রতিটা বাচ্চাতে হালকা কিছু দরদাম করতে পারে, সম্মানীয় রাখা। মানে খুব বেশি দরদাম করলে পারে চলবে না। তো আপনার বাচ্চাগুলো দেখলাম মাশাআল্লাহ হাটের ভিতরে মানে সেরা কালেকশন ছিল হয়তো মানে আপনার, মানে হাটে যতগুলো বাচ্চা দেখছি তার ভিতরে আপনার এখানকার বাচ্চাগুলো মানে সম্পূর্ণ একদম ভালো জাতের বাচ্চাগুলো দেখলাম। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো জাতের গুলো কালেকশন করার, সবসময় ভালো দর্শকেরও ভালো লাগতে হবে। আসলে দর্শক 2 টাকা কম বেশি দিয়ে নিলে পারে যাতে ভালো জিনিস পাবে। হ্যাঁ, দর্শক 2 টাকা বেশি দিলে পারে, এখন যদি 2 টাকা বেশি দেয় 5 টাকা বেশি বিক্রি করতে পারবে বিক্রি করার সময়। এগুলা যখন গাভী হবে সর্বনিম্ন 2 লাখ টাকা করে মানুষ নর্মাল হিসাব সর্বনিম্ন। আর 15 লিটার দুধ হলো আছে ইনশাল্লাহ অনায়াসে হলো আছে সর্বনিম্ন 15 লিটার। প্রথম বিয়ানে 15 লিটার দুধ পাবে। তো এই বাচ্চাগুলো যদি সংগ্রহ করতে হয় কোনো দর্শক ভাই কিভাবে সংগ্রহ করবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগের মাধ্যম হলো আমার মোবাইল নাম্বার হলো 07985 64 62। আচ্ছা, এই নাম্বারে তো সবসময় আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাঁ।
তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের অনেক সময় দিলেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।